পিসার হেলানো টাওয়ার হলো ইতালির পিসা শহরের একটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন। এর হেলানো অবস্থার জন্য এটি সারা বিশ্বে একটি বিস্ময়কর স্থাপত্য হিসেবে পরিচিত। এটি মূলত পিসা ক্যাথেড্রালের ঘণ্টাধ্বনি টাওয়ার হিসেবে নির্মিত হয়েছিল। এই টাওয়ারটি শুধু এর সৌন্দর্যের জন্য নয়, এর নির্মাণকালীন জটিলতা ও প্রকৌশলগত সমস্যার জন্য অত্যন্ত বিখ্যাত। আসসালামু আলাইকুম, নাহিদ ইনসাইটস চ্যানেলে আমি নাহিদ হাসান আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমি পিসার হেলানো টাওয়ারের ইতিহাস, স্থাপত্যশৈলী ও রহস্যগুলো তুলে ধরব। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। পিসার টাওয়ারের নির্মাণ শুরু হয় 1173 সালে। এটি 3 তলা পর্যন্ত নির্মাণ করার পরই নির্মাতারা লক্ষ্য করেন টাওয়ারটি একদিকে হেলে যাচ্ছে। মাটির নরম স্তর ও দুর্বল ভিত্তির কারণে এই সমস্যা সৃষ্টি হয়। দীর্ঘ 1 শতাব্দী ধরে কাজ বন্ধ থাকার পর 1300 শতকের দিকে পুনরায় নির্মাণ শুরু হয়। স্থপতিরা ভারসাম্য রক্ষার জন্য নতুন কৌশল অবলম্বন করেন, তবে হেলানো অবস্থার কারণে এটি তার আকর্ষণ হারায়নি। নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 1372 সালে। এটি প্রায় 2 শতাব্দী ধরে নির্মাণাধীন ছিল। এই দীর্ঘ সময়ের কারণে এর নকশায় বিভিন্ন স্থপতির অবদান রয়েছে। পিসার টাওয়ার রোমানেস্ক স্থাপত্যশৈলীর এক চমৎকার উদাহরণ। এটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এর গঠন অষ্টভুজ আকৃতির। টাওয়ারটি 8টি স্তরে বিভক্ত। প্রতিটি স্তরে খোদাই করা মার্বেল স্তম্ভ রয়েছে। এর সর্বোচ্চ অংশে ঘণ্টাধ্বনি বসানো হয়েছে। টাওয়ারের উচ্চতা প্রায় 56 মিটার অর্থাৎ 184 ফুট এবং এর ওজন প্রায় 14,500 টন। টাওয়ারটি যে স্থানে নির্মাণ করা হয়েছিল সেটি একটি নদীর কাছাকাছি ছিল। মাটির একটি অংশ ছিল বালুময় এবং অন্য অংশ কাদাময়। এর ফলে টাওয়ারের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। নির্মাণকালে ভারসাম্যহীনতার কারণে এটি দক্ষিণ দিকে হেলে যায়। 1990-এর দশকে টাওয়ারটির হেলানোর মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। তখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এর হেলানো কোণ 5.5 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে কমানো হয়। বর্তমানে এটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। পিসার হেলানো টাওয়ার এবং এর আশেপাশের ক্যাথেড্রাল ও ব্যাপিস্টারি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত। এটি বছরে লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। কথিত আছে, বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এই টাওয়ার থেকে বিভিন্ন ওজনের বস্তু ফেলে মাধ্যাকর্ষণ শক্তি ও বিনামূল্যের ত্বরণের তত্ত্ব পরীক্ষা করেছিলেন। যদিও এর ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবে এটি পিসার টাওয়ারকে আরও আকর্ষণীয় করে তোলে। 1993 থেকে 2001 সালের মধ্যে টাওয়ারটি সংস্কারের কাজ করা হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে এটি আরও স্থিতিশীল করা হয়েছে। বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এর হেলানো অবস্থাকে একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। পিসার হেলানো টাওয়ার শুধুমাত্র একটি স্থাপত্যের নিদর্শন নয়, এটি মানুষের দক্ষতা, ইতিহাস এবং প্রকৌশলগত চ্যালেঞ্জের এক মাইলফলক। টাওয়ারের সৌন্দর্য, স্থাপত্যশৈলী এবং রহস্যময় অবস্থান একে বিশ্বের 7ম আশ্চর্যের একটি হিসেবে গণ্য করে। এটি দেখার জন্য পর্যটকদের ভিড় যেন থামেই না। পিসার হেলানো টাওয়ার ইতিহাসপ্রেমী এবং স্থাপত্য শিল্পের অনুসারীদের জন্য এক অনন্য গন্তব্য।